আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন শুরু করছি ইউটিউবে কন্টেন্ট কিভাবে আপলোড করতে হয়। এই জন্য আমরা শুরুতে চলে যাব, গুগল ক্রোমের ব্রাউজে চলে যাব। আমরা লিখব youtube.com। youtube.com-এ যে আমরা চলে যাব, ইউটিউবের যে লোগোটা আছে এই লোগোর উপরে আমরা প্রেস করব। দেখতে পাচ্ছি যে শুরুতে আছে ইয়োর চ্যানেল, তারপর আছে ইয়োর ইউটিউব স্টুডিও। আমরা যদি অ্যানাদার অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আমাদেরকে আসতে হবে ইয়োর চ্যানেলে। ইয়োর চ্যানেলে আসার পরে আমরা এখন ইমেইল আসার পরে আমরা যদি উপরে দেখি এখানে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনে যদি আমরা প্রেস করি তারপরে আমরা দেখতে পাবো আপলোড ভিডিও। আপলোড ভিডিও ক্রিয়েটে আপলোড করার পরে এই ইন্টারফেসটা আসবে। আসার পরে আমাদেরকে সিলেক্ট ফাইল, আমরা এখন যেই কন্টেন্টটা আপলোড করব ওই কন্টেন্টটা আমাদের যে ফাইলে আছে সেখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা চলে গেলাম আমাদের ফোল্ডারে, যেখানে এটি রাখা আছে আমরা সেখানে চলে যাব। যাওয়ার পরে আমরা এই কন্টেন্টটা এখন আপলোড করব। আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। এটি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে লোড নিতেছে। তো নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চলে আসছে, আমাদের টাইটেলটি ডিফল্টভাবে চলে এসেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কন্টেন্টটি আপলোডের জন্য এখানে 4টি ধাপ আমাদের অতিক্রম করতে হবে। ডিটেলস, ডিটেলসে হচ্ছে আমাদের এখানে আমরা আপলোড করতেছি, এখানে যাবতীয় এই যে বিষয়গুলো আছে এগুলো আমাদেরকে সেট আপ করতে হবে। কিছু আছে ডিফল্টভাবে আমরা যখন চ্যানেল অপটিমাইজ করেছি তখন সেট করেছিলাম, ওগুলো ডিফল্টভাবে আছে। আমরা চাইলে এখন আর চেঞ্জ করতে পারবো। এখন বিষয় হচ্ছে এখানে হচ্ছে কি ভিডিওটা এখন কি হচ্ছে, এলিমেন্টসে চেকিং হচ্ছে। এখানে চেক করা হচ্ছে যে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, কোনো কপিরাইট ইস্যু আছে কিনা সেটা কিন্তু এখানে এই যে চেকিং হচ্ছে। এখানে আপলোড হচ্ছে ভিডিওটি আর এখান থেকে চেক হচ্ছে। এখন আমাদের যে কাজ চলে আসতে হবে। এখন থাম্বনেইল, আমাদের টাইটেল তো ডিফল্টভাবে নিয়ে নিছে, আমরা চেঞ্জ করব না। তারপরে যেটি করতে হবে আমাদের এই যে ডেসক্রিপশন দিতে হবে। তাহলে আমরা চলে যাই। এখন এখানে আমরা ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশনটা পূর্বে থেকে রেডি রাখাটাই ভালো। আমরা রেডি রেখেছি, আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে থাম্বনেইল দিয়ে দিব। থাম্বনেইলটা আমরা দিলে আমরা এখান থেকে যে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে চলে আসলো আমাদের থাম্বনেইলটা। আমরা নিচে চলে আসব, এখানে যে প্লেলিস্ট, প্লেলিস্টে আমরা সিলেক্ট করে দেব আমরা কোথায় এটা আপলোড করতে চাই। আমরা ফেসবুক মার্কেটিং কন্টেন্ট, এর জন্য আমরা ফেসবুক মার্কেটিংয়ের মতো এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা ডানে প্রেস করব। ডানে প্রেস করার পরে নিচে চলে আসবো। নিচে আসার পরে আমরা এখান থেকে ওই যে ডিফল্টভাবে ছিল এটা থাকবে। এখন আমাদের এখানে কাজ আছে। কাজ হচ্ছে এখানে আমাদেরকে ট্যাগগুলো দিয়ে দিতে হবে। এখান থেকে যদি আমরা ট্যাগগুলো দিয়ে দিই
আমরা আবারও একটু যাই, আমাদের যেটা সিলেক্ট করা ছিল এখান থেকে আমরা পূর্বে রেডি করে রাখবো। পূর্বে রেডি করে রেখে আমরা কন্টেন্ট আপলোডের সময় খুব দ্রুত এখান থেকে ইউজ করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে 500 ক্যারেক্টার দেওয়া যাবে। তো 500 ক্যারেক্টার দেওয়া যাবে, আমাদের বেশি হয়ে গেছে 628, তাহলে কিছু কেটে দিতে হবে। আমরা কয়েকটি কেটে দিই। আমরা এখান থেকে আরও 73 ক্যারেক্টার কমাতে হবে। বেশ কয়েকটি আমরা আর কত কমাতে হবে, 19 ক্যারেক্টার, তাতে করে আমরা এখন এই যে এখান থেকে গ্রিন হয়ে গেছে, আমরা এটা নেক্সট করতে পারবো। তাহলে তার আগে আমরা দেখি আর কোনো সেটিংসে আমাদের কোনো কাজ আছে। আমাদের গুরুত্বপূর্ণ যেই সব কাজগুলো ছিল আমরা সেগুলো করে ফেলেছি। কন্টেন্ট ট্যাগ দিয়েছি, থাম্বনেইল অ্যাড করেছি, এরপরে প্লে লিস্ট আমরা ধরিয়ে দিয়েছি। এখন কাজ হচ্ছে আমাদের এই নেক্সটে যাওয়ার পরে আমাদের যে কাজটি আছে এখানে অ্যাড করে দিব আমরা, অর্থাৎ আমাদের এই ভিডিওটা ইন্ড হয়ে গেলে তখন আমরা কি করতে চাই, তখন আমরা এখান থেকে দুইটা ভিডিও দেখাতে চাই। সেটা হচ্ছে মোস্ট রিসেন্ট আপলোড, আরেকটা হচ্ছে বেস্ট ফর ভিউর। তাহলে আমরা চাইলে এখানে নির্দিষ্ট করেও দিতে পারি কন্টেন্ট, তো আমরা নির্দিষ্ট না দিয়ে এই অবস্থায় রেখে দিলাম। তো দেওয়ার পরে আমরা কি করব, এখানে সেভ অপশনে প্রেস করলাম। সেভ অপশনে প্রেস করার পরে আরেকটি বিষয় হচ্ছে অ্যাড কার্ড। তো আমরা চাইলে এটা এখান থেকে অ্যাড কার্ড করতে পারি, যে কত সময় পর এটা এই সিস্টেমটা আমরা এখান থেকে দিতে পারি। তো এটা দেওয়ার পরে আমরা যেটি করব, এখান থেকে আমরা নেক্সট প্রেস করব। করার পরে এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি যে চেক কমপ্লিট, নো ইস্যুস ফাউন্ড, তার মানে আমাদের এটা সম্পূর্ণ ইউনিক আছে, এটা কোনো কপিরাইট ধরা পড়ে নাই। এখন আমরা চাইলে এটাকে এখান থেকে নেক্সট প্রেস করার পরে আমাদের যে কাজটি, আমরা এই কন্টেন্টটা কী হিসেবে রাখতে চাই, যে প্রাইভেট মোডে রাখতে চাই নাকি পাবলিকে রাখতে চাই, তো আমরা পাবলিকে দিয়ে দিব। দেওয়ার পরে এটা পাবলিশে আমরা প্রেস করব। তার পূর্বে আমরা যেটি করতে পারি, এখান থেকে এই যে কন্টেন্টটা এটার একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটা আমরা কপি করে রেখে দিতে পারি। দেওয়ার পরে আমরা যদি পাবলিশ করি তাহলে এই কন্টেন্টটি এখন ইউটিউবে পাবলিশ হয়ে যাবে, ভিউয়াররা তারা দেখতে পারবে। এখন চাইলে এখান থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিতে পারেন। শেয়ার করে দিলে তখন এখান থেকে আরও রিচ বৃদ্ধি পাবে। তো আমরা এখন শেয়ার করলাম না, এটা ক্লোজ করে দিলাম। আমরা যদি এখন যাই একটু রিফ্রেশ দিই, তাহলে দেখতে পারবো যে এখানে এই যে পাবলিশ হয়ে গিয়েছে। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। এভাবেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।